হিউম্যান রাইটস ওয়াচ HRW তার একটি বিবৃতি দিয়েছে বাংলাদেশের নির্বাচন সম্পর্কে। সরকার অবৈধ, তাই এই সরকারের অধীনে নির্বাচন অবৈধ। সে কারণেই এই অবৈধ শপথ গ্রহণ জনগণ মানে না। আওয়ামী লীগকে লাল কার্ড দেখিয়েছে জনগণ, তাই পালানো ছাড়া কোনো পথ নেই ক্ষমতাসীনদের। জাতীয় নির্বাচনে অনিয়ম হয়েছে, এবার এমন কথা জানালো মার্কিন কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্র্যাকটিসেস 2021 শীর্ষক প্রতিবেদন। এতে বলা হয়, নির্বাচনে জোর করে ব্যালট বাক্স ভর্তি করেছে ক্ষমতাসীনরা, আর বিরোধী দলের ভোটারদের ভোট কেন্দ্রে আসতেও দেওয়া হয়নি। শেখ হাসিনার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। সম্মানিত দর্শক মণ্ডলী, তবে কি ক্ষমতা ছেড়ে পালিয়ে যাবেন প্রধানমন্ত্রী? কেননা বিদেশিরা এই নির্বাচনকে গ্রহণ করেনি। বিশেষ করে আমেরিকা যুক্তরাষ্ট্র এই নির্বাচনটিকে স্বীকৃতি দেয়নি। পাশাপাশি অস্ট্রেলিয়া এবং জাতিসংঘ থেকেও এই নির্বাচনকে বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি করা হয়েছে। অন্যদিকে বিএনপি নতুন করে আন্দোলনের কঠিন হুঙ্কার দিয়েছে, বলছে ক্ষমতায় না আসা পর্যন্ত এবং সরকার পতন ঘটানোর আগে ঘরে ফিরবে না তারা। প্রিয় দর্শক, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। সম্পূর্ণ ভিডিও দেখলে অনেক কিছু জানতে পারবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। হিউম্যান রাইটস ওয়াচ HRW তার একটি বিবৃতি দিয়েছে বাংলাদেশের নির্বাচন সম্পর্কে। সেখানে বলা হয়েছে, বাংলাদেশে দমন পীড়নে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার ক্ষুণ্ণ। দর্শক, এর আগে আমি বলেছি যে বিভিন্ন দেশ, পশ্চিমা দেশগুলো এই নির্বাচনের নানান দিক নিয়ে তারা সমালোচনা করেছে, নেতিবাচক বিষয় তুলে ধরেছে। আন্তর্জাতিক সংগঠনগুলো কিন্তু এখন তুলে ধরতে শুরু করেছে। HRW এই আন্তর্জাতিক সংগঠনগুলোর মধ্যে অন্যতম মানবাধিকার সংগঠন। তারা এই বিষয়টি বিবৃতি দিয়েছে। সেখানে বলা হয়েছে, সাধারণ নির্বাচনের আগে বিরোধী দলের সদস্যদের উপর ব্যাপক দমন পীড়ন এবং সহিংসতা বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু ভোটের অঙ্গীকার ক্ষুণ্ণ করেছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ HRW বৃহস্পতিবার তাদের 2024 সালের বৈশ্বিক প্রতিবেদনে এই কথা বলেছে। প্রতিবেদনে বলা হয়, 7 জানুয়ারি নির্বাচনের পর শেখ হাসিনার সরকার টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় এসেছে। তবে অবাধ ও সুষ্ঠু ভোট প্রক্রিয়ার বিষয়ে আস্থা না থাকায় প্রধান বিরোধী দলগুলো নির্বাচন বর্জন করেছে। HRW বলেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার নির্বাচনের আগে প্রধান বিরোধী দল বিএনপির 8,000-এর বেশি নেতা কর্মী ও সমর্থককে গ্রেপ্তার করেছে। উদ্দেশ্য ছিল তারা যাতে নির্বাচনে অংশ নিতে না পারেন আর বিরোধী নেতাদের অযোগ্য ঘোষণা করা যায়। অনেককেই নিখোঁজ বলে দাবি করা হয়েছিল যখন পুলিশ তাদের গ্রেপ্তার করে ও শেষ পর্যন্ত আদালতে হাজির করার আগে তাদের কয়েকদিন বা কয়েক সপ্তাহ ধরে বেআইনিভাবে আটকে রাখা হয়। বাংলাদেশি মানবাধিকার পর্যবেক্ষকদের মতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী 2009 সাল থেকে 600টির বেশি গুমের ঘটনা ঘটিয়েছে এবং প্রায় 100 জন নিখোঁজ রয়েছেন। যুক্তরাষ্ট্র র্যাবকে নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসার পর গুম হওয়ার ঘটনা উল্লেখযোগ্য হারে কমেছে। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, বাংলাদেশের প্রধান বাণিজ্য অংশীদারদের উচিত তাদের ব্যবসা বাণিজ্য অব্যাহত রাখার শর্ত হিসেবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিপীড়নের বিষয়ে একটি স্বাধীন তদন্তের জন্য জোর দেয়া। মীনাক্ষী গাঙ্গুলি আরো বলেন, গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহির অভাব একটি দুর্নীতিগ্রস্ত সংস্কৃতিকে উস্কে দিচ্ছে। ফলে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির জন্য এমনকি ঘুষ দিতে ব্যর্থ হওয়ার কারণেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নিহত বা নিখোঁজ হওয়ার ভয়ে থাকেন বাংলাদেশিরা। প্রতিবেদনে বলা হয়েছে, মত প্রকাশের স্বাধীনতার অধিকার প্রয়োগের জন্য বাংলাদেশি সাংবাদিকেরা ক্রমবর্ধমান আক্রমণের শিকার হয়ে আসছেন। নির্বাচনের আগে হওয়া বিক্ষোভে সহিংসতায় কয়েক ডজন সাংবাদিক আহত হয়েছেন। বাংলাদেশ সরকার 2023 সালে সাইবার নিরাপত্তা আইন প্রণয়ন করেছে। এই আইনে রদ হওয়া আগে ডিজিটাল নিরাপত্তা আইনের অনেকগুলো বিষয় রয়ে গেছে। বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করে বলছেন, মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ণ ও সরকার সমালোচকদের শায়েস্তা করতে এই আইন ব্যবহার করা হয়েছে। দর্শক, এই হচ্ছে হিউম্যান রাইটস ওয়াচের বক্তব্য। গুরুত্বপূর্ণ হলো যে তারা গ্রেপ্তার, নির্যাতন, সহিংসতা এই বিষয়গুলো তুলে ধরেছে এবং এই বিষয়গুলো মানে একটি যে সুষ্ঠু ভোটের অঙ্গীকার তা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। দর্শক, ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান এই নির্বাচনের কড়া সমালোচনা করেছে। এখানে হেডলাইন দিয়েছে যে দ্য গার্ডিয়ান ভিউ অন বাংলাদেশ ফোনি ইলেকশনস এ ব্যাড ডে ফর ডেমোক্রেসি। এটা সম্পাদকীয়তে লিখেছে এবং এখানে লিখেছে যে a autocratic crackdown saw the main opposition party boycott the poll, rendering the victory hollow for the current prime minister.
এখানে বলা হয়েছে যে শেখ হাসিনা আসলে বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো সময় এনেছে, সবচেয়ে খারাপ সময় এনেছে। ভালো সময় ছিল এটা যে শেখ হাসিনা শাসনামলে দরিদ্রতা হ্রাস পেয়েছে, দেশের উন্নতি ঘটেছে, তারপরে পার ক্যাপিটা জিডিপি 300% বৃদ্ধি পেয়েছে, তারপরে ইমপ্রেসিভ পারফরমেন্স করেছে তিনি। কিন্তু এই ওয়ার্স্ট পার্ট মানে খারাপ দিকটা হচ্ছে তার এই ওয়ান পার্টি স্টেট। তার এই ওয়ান পার্টি স্টেট তিনি যে একদলীয় শাসনের সূচনা করেছেন। এ প্রসেস অ্যাক্সেলারেটেড বাই অ্যান্টি গভর্নমেন্ট প্রোটেস্ট এগেইনস্ট অ্যাক্সেলারেটিং prices last month. Human Rights Watch warned in November the opposition leaders and supporters were being jailed, even killed ahead of the general election that took place last weekend. মানে হিউম্যান রাইটস ওয়াচের মতে হিউম্যান রাইটস অর্গানাইজেশন গুলো বলেছে যে এই নির্বাচনের আগে যে কোন হারে বিএনপি নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে, জেলে দেওয়া হয়েছে, টর্চার করা হয়েছে, এগুলো ক্রমাগতভাবে চলতেছে। With the main opposition party, the Bangladesh Nationalist Party, boycotting the pool, Sheikh Hasina's Awami League party swept back into power. It was a hollow victory at just 4 in 10 voters turnout. মানে বলেছে যে এই ভোটে 40% ভোট পড়েছে আর কি, মানে 10 জনের ভিতরে মাত্র 4 জন লোক এসেছে ভোট দিতে। যদিও আমরা জানি যে এই 4 জন লোকও ভোট দিতে আসেনি। এই যে গার্ডিয়ান বলেছে যে 10 জনের ভিতর 4 জন লোক ভোট দিতে এসেছে, এটা হচ্ছে গিয়ে নির্বাচন কমিশনের দেওয়া ভোটের হার বলেছে তারা। কিন্তু আমরা জানি যে 10-এর ভিতরে 4 জন না, 10-এর ভিতর এসেছে 0.04% মানুষ, 0.04% মানুষ। কিন্তু এটাকে জালিয়াতি করে বাড়িয়েছে। আপনারা জানেন যে ওই যেই প্রধান নির্বাচন কমিশনার বলেছিলেন যে আমি যখন ঘুমিয়েছিলাম তখন আমার মাথা ঠিক ছিল না। ভোট হয় 5 বছরে মাত্র একবার, 5 বছরের ভিতর একদিন ভোট হয়, সে একদিন আপনার না ঘুমাইলে চলে না। আপনি কেমন নির্বাচন কমিশনার, আপনি ভোটের দিন ঘুমিয়ে থাকেন? তো এগুলো তো বোঝা যায়। তো যাই হোক, এখন গার্ডিয়ান ওই নির্বাচন কমিশনেরটাই বলেছে। এখানে গার্ডিয়ান সবচেয়ে সম্মানিত দর্শক মন্ডলী, সম্পূর্ণ ভিডিওটি দেখেন। ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। বিগত 7 জানুয়ারি যে নির্বাচনটি হয়েছে সেই নির্বাচনটি বয়কট করেছে বাংলাদেশের সাধারণ জনগণ। কেননা ভোট কেন্দ্রে সাধারণ জনগণের উপস্থিতি ছিল একেবারেই কম এবং সেখানে মাত্র 6% ভোট হয়েছে বলে দাবি করেছে যুক্তরাজ্যের পর্যবেক্ষকরা। পাশাপাশি আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে এই নির্বাচনের ব্যাপারে নানান এক এক ধরনের বিবৃতি দেওয়া হচ্ছে। বলা হচ্ছে এই নির্বাচনটি কোনোভাবেই স্বীকৃতি দেবে না আমেরিকা, কেননা এই নির্বাচনটি গণতন্ত্রের নির্বাচন হয়নি এবং এখানে একতন্ত্র কায়েম করা হয়েছে। শেখ হাসিনার সরকার, তারা নিজেরা সরকার গঠন করেছে এবং বিরোধী দলে যে এমপি মন্ত্রীরা রয়েছেন তারা বর্তমান সরকারের আওয়ামী লীগের লোক। তাই এই নির্বাচনটি গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক হয়নি। একই কথা বলছে জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া। হিউম্যান রাইটস ওয়াচ বলছে যে এখানে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, ভোটারদেরকে ভোট কেন্দ্রে যেতে দেওয়া হয়নি, শিশুদেরকে ভোটার কেন্দ্রে দেখা গেছে এবং এই ভোট নিয়ে সারা মহলেই সমালোচনার ঝড় উঠেছে। তাই নির্বাচনটি কোনোভাবেই গ্রহণযোগ্য হয়নি বলে ধরা হচ্ছে। প্রিয় দর্শক, গত 7 জানুয়ারি নির্বাচন সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট সেকশনে। এখনকার মতো বিদায় নিচ্ছি, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।